আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। লোক লজ্জার ভয়ে আমরা বলতে পারি না। আজকে আমরা এখানে এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, সে তিতুমির কলেজের স্টুডেন্ট, সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য। আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট, আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচালনা করার জন্য। দেখেছেন কি হৃদয় বিদারক, আঁখোं में आंसू आ गया। আসে নাই আসু, আসে নাই। আচ্ছা এডিটর সাহেব কান্দন তো আসছে না, আপাতত আমার আপনি এনে কান্দে দেন না। হচ্ছে রিক্সাওয়ালা সাজিছু, এর নাম আশরাফুল খান। এই যে দেখেন ছাত্রলীগের খিলক্ষেত 43 নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। এইটা সাহেব দেখানোর কাজ কামগুলো দেখান না, ওই যে সহসভাপতি সেটাও দেখান না। ওর আওয়ামী লীগের কাজ কাম, ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিথ্যা কথা কয়। সেনাবাহিনী ওরে ধরেন, আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন, আর রিক্সাওয়ালা ভাইরা যাত্রার কথায় নামেন না রাস্তায়। সমস্যা আছে, আমরা তো আছি। কে যেন রিট করেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য। প্রধান বিচারপতি, এটা আপনারে কইতেছি, এইসব রিট পিট যেন গ্রহণ করা না হয়। এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সা থাকবে, কেউ এটা বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই, কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি করলে ঢাকা শহরে তো আগুন জ্বালায় দিব, আদালতেও আগুন জ্বালায় দিব। আগে সাবধান করে দিলাম, যুক্তি তর্ক পরে শুনবো, আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি। ফাজলামও বন্ধ করবেন। এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম, আপনাকে রেসপেক্ট করি, আমাদের কথাটা রাখবেন। এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো তাহলে প্রফেসর ইউনুস রে কইলাম নি, আপনাকে কইলাম এই সমস্ত ফাজলামি যেন না চলে। আমার আগের এপিসোডে খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম, তা আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে। অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন, আমাদেরও গুরুজন। আবার বলছে কেউ কেউ আপনাকে অনেকদিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে। আজকের এপিসোডও দেখেন দেখেন খুশি লাগে কিনা। আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি, এটা আমার পরম পাওয়া। দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে। আমি ভাগ্যবান, আপনাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছি। দেখেন পরম করুণাময়ের কত দয়া, আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই। আমি শুধু একটাই প্রার্থনা করি, আপনাদের এই ভালোবাসার যেন যোগ্য হয়ে ওঠার শক্তি খোদা তাআলা আমারে দেন। প্রফেসর ইউনূস, আপনিও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না, চায় যেন এই সরকার সফল হোক, কিন্তু এই সরকার পণ করি যে ওই সফল হবি না। আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে, এক একটা উপদেষ্টা নিয়োগ হলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে, আনন্দিত হবে, ভরসা করবে, আশা করবে, দোয়া করবে। কিন্তু তারা পণ করেছে আমাদের উল্লাস করতে দেবে না। শহীদুল আলম কোন দিক থেকে মোস্তফা সরোয়ার ফারুকের চাইতে কম? প্রফেসর ইউনূস আপনি নিজেই বলেন, যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকের চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ। তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা, হয় ফারুকি। এত সমালোচনা তাও প্রফেসর ইউনূস আপনি তারে রাখিছেন। এই কারণেই আমরা অল্পতেই খুশি হয়ে যাই। একটু পাইলাম, আমাদের নিজেদের পাওয়া না, আপনারই পাওয়া। ডক্টর খলিল আপনারই সহকর্মী, আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী। আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষগুলো খুব সামান্য, তাও আশায় বুকবাদী। আর একটা ভালো নিয়োগের খবর জানাই, নতুন আইজিপি হয়েছেন বাহারুল আলম সাহেব। অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন, কিছু না যায় নাই। আসেন ওনার সম্পর্কে কিছু জানি। গত 5 বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন। উনি একজন এমবিবিএস ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন। সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসের প্রধান হিসেবে কাজ করছেন। গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতা তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতাল 24 ঘন্টা খোলা রাখছিল কে? বিরামহীনভাবে যারা কাজ করছিল, যারা চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল, সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে? বাহার ভাই, আমাদের প্রিয় বাহার ভাই। অভিনন্দন বাহার ভাই, আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য। ভাঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে। বাহার ভাই, আপনি দেখছিলেন কিনা জানি না, আমি পুলিশ পুনর্গঠন নিয়ে 2টা ভিডিও করেছিলাম। দেখতে পারেন, নাও দেখতে পারেন, না দেখলে ক্ষতি নাই। যদি দেখে নেন তাহলে খুশি হব। আপনি দেখবেন
পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য, কোনো পরামর্শ যদি দরকার পড়ে, আপনার এই ছোট ভাই সবসময় থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে। আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই, পুলিশ নিয়ে। আমেরিকায় নাকি শুনছি যে কোনো মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায়, জনগণ, তাহলে তাদের খাবার কিনে দেয়, কফি কিনে দেয়, কিছু খাওয়াইতে চায়, সেটা কফি হোক বা অন্য খাবার হোক। তারা এতই পছন্দ করে, এতই ভালোবাসে। বাংলাদেশের পুলিশ এমন হবে, মানুষ ভালোবেসে তাকে চা খাওয়াইতে চাইবে, নাস্তা কিনে দিতে চাইবে। এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই। আমাদের সকলের দোয়া থাকবে। শুধু দোয়া না, যেরকম কাজ চান, যেরকম সাহায্য চান, আমি প্রস্তুত থাকবো।